শীতের শুরুতে বাজারে নতুন নতুন ফুলকপি দেখেই মাছ দিয়ে ফুলকপির ঝোল খাওয়ার ইচ্ছাটা কেমন যেন তীব্র হয়ে ওঠে। এই পদ আমাদের সকলের কাছেই খুবই পরিচিত, তবুও এই পরিচিত পদের স্বাদটাকে আরেকটু কিভাবে বাড়িয়ে নেওয়া যায় সেটাই আজ জেনে নেব। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নেব, যেমন আমরা প্রতিদিন ম্যারিনেট করি ঠিক সেইভাবে। আমি এখানে 700 গ্রাম রুই মাছ নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। তেলটা দিলে মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে, আর একটা হলো ভাজার সময় তেল ছিটকানোর সম্ভাবনাটাও অনেকটা কম থাকবে। এখানে আমি 300 গ্রাম ফুলকপি নিয়েছি আর নিয়েছি 200 গ্রাম আলু। এরপরে ফুলকপিটাকে কেটে নিচ্ছি। ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দেখে নেব আলুটা কিভাবে কাটবো। আলুটা এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি। এরপরে ফুলকপিটাকে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এইভাবে গরম জলের সাথে নুন দিয়ে যদি ফুলকপিটাকে ধুয়ে নেওয়া হয়, তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও ধোয়া হয়ে যাবে, আর কীটনাশক থাকলে সেটাও সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। ওই যে বলেছিলাম একটু টেস্টি করে বানাবো, সেই জন্য বানিয়ে নিচ্ছি একটা মশলা। তার জন্য এখানে আমি নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা মৌরি, 1 টেবিল চামচের মতন আদা নিয়েছি, 4 থেকে 5টা রসুনের কোয়া, আর নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা মোটামুটি 100 গ্রাম। এটা আমি হাফ করে নিচ্ছি, হাফ পেঁয়াজ আমি বেটে নেব। তার জন্য এটাকে আমি একটু বড় করে কেটে নিচ্ছি। বাকি হাফ আমি সরু করে কেটে নেব ভেজে নেওয়ার জন্য। এরপর যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো একসাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা মৌরি, আদা, রসুন, হাফ পেঁয়াজ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, শুধু পিছনটা একটু ছেড়ে নিয়ে। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। মশলাটা দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। আর একটা জিনিস বাটতে হবে, সেটা হলো টমেটো। বাটার আগে একটু কেটে নিচ্ছি, না হলে বাটতে অসুবিধা হবে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলো তুলে নিই। এবার ওই তেলেতেই ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভাজার সময় আমি নুন দেব না, তাহলে নরম হয়ে যাবে, ভাজতে অসুবিধা হবে, কিন্তু সামান্য একটু হলুদ দেব যাতে রংটা বেশ ভালো আসে। ফুলকপিটা লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এরপর আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, যাতে আলুটা সিদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। আলুটা একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে সিদ্ধটাও ভালোভাবে হয়ে যায়।
5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নিয়েছি। মাঝে 1-2 বার আমি উল্টে দিয়েছিলাম। বেশ লালচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 1/2 চা চামচের মতন কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এখন একটু লালচে রং এসে গিয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। পুরো মশলাটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ নুন দিচ্ছি, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি, আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। এরপরে পুরো মশলাটাকে একটু কষিয়ে নেব। 1/2 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটা তেল ওপরে উঠে আসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে আবারও এটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর এটাকে ঢেকে কষিয়ে নেব। তাহলে খুব সহজে কষানোও হয়ে যাবে, তেল ছাড়া হয়ে যাবে। 1.5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ওপরে তেলটা উঠে এসেছে। মশলা কষানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, মানে আলু আর ফুলকপি। এই মশলার সাথে ফুলকপি আর আলুটাকে অবশ্যই কষিয়ে নেবেন, তাহলে টেস্টটা সত্যিই ভালো হবে। পুরো জিনিসটাকে বেশ ভালোভাবে কষানোর জন্য আবারও একবার ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 7-8 মিনিটের মতন রান্না করে নিয়েছি। পুরো জিনিসটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আলু একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এরপর মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছটা দেবেন, না হলে মাছটা বেশি সিদ্ধ হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। শেষের দিকে লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। এইভাবে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। 2 থেকে 2.5 মিনিট এটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা কুচির গন্ধটা খুবই ভালো লাগে এখানে। সাথে সাথেই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা এই পদ অনেকবার বানিয়েছেন, তবে আমার মতন করে একবার বানিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ফাটাফাটি।